সাফা যেমনটি বলছিল, জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। হতাশাজনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে জুলাই সনদ ঘোষণাপত্র হয়ে গেল। তো জুলাই সনদ ঘোষণাপত্র শেষে বাংলাদেশের রাজনীতিবিদদের মতামত কি, মন্তব্য কি, আমরা এখন শুনব। তারা কি বলতে চাচ্ছেন, আসলে কি তারা সন্তুষ্ট না সন্তুষ্ট এখনও তারা হন নাই, এই বিষয়ে আমরা একটি ভিডিও দেখে আসবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এই বিষয়ে কথা হবে, কথা নয় আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। পরবর্তী পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে, এই অ্যাসপিরেশনটা নতুন। আমরা হয়তো যেভাবে চেয়েছিলাম আমাদের মতো করে অনেকখানি ঘোষণাপত্রে উদ্ধৃত হয় নাই, তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই। জুলাই ঘোষণাটি জুলাই যোদ্ধাদের এবং বিগত ফ্যাসিবাদী আমলের যারা নির্যাতিত নিপীড়িত তাদের সকলের একটি স্বপ্ন পূরণের অন্যতম মাইল ফলক। ঘোষণাপত্র যতটুকু শুনেছি ততটুকু মনে হয়েছে মোটামুটি ভাবে সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র হবে। জাতির বৃহত্তর স্বার্থে আজকের এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশ এবং জাতির জন্য একটা কল্যাণকর রাষ্ট্র গঠনে আমরা দেশবাসী উপকৃত হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। আমরা মনে করি এটা যদি আমাদেরকে আগে দেওয়া হতো, আমাদেরকে যদি এই বিষয় নিয়ে আলোচনা করা হতো, হয়তো জাতি আরো বিশেষ যেগুলো বাদ পড়েছে এগুলো আরো সম্পৃক্ত করার সুযোগ হতো। এটা একটা রচনার মতো হয়েছে, এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ।